হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি তাদের বাংলার যে অভিষেক তোমাদের কবিতা রয়েছে পঞ্চম পাঠ, সেই অভিষেক কবিতার আজকে তোমাদের ভালো করে আমি বুঝিয়ে দেবো। তাই তোমরা কিন্তু চটপট আমার সঙ্গে তোমাদের টেক্সট বুক খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই অভিষেক কবিতাতে থাকবে। তো এই কবিতার মূল যে ভাব যদি না বুঝতে পারো, যতই কবিতাটা পড়ো না কেন কিছুই বুঝতে পারবে না। তো চলো শুরু করছি। আর হ্যাঁ, এই কবিতার কিছু পূর্ব কাহিনী রয়েছে, সেই কাহিনী আমরা আগে জানবো, তারপর কবিতাটা ভালো করে দেখবো। ঠিক আছে? লেখক তোমরা দেখতেই পাচ্ছ, মাইকেল মধুসূদন দত্ত। তো এর উৎস কি তোমরা খাতায় বা বইয়ে ভালো করে লিখে রাখতে পারো। আমাদের যে কবিতা অভিষেক রয়েছে সেটা মাইকেল মধুসূদন দত্তের কালোজয়ী সৃষ্টি মেঘনাদ বধ অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এটা লিখে রাখতে পারো। ঠিক আছে? তো দেখো, এই যে ঘটনাটা মানে অভিষেক যে কবিতাটা তোমাদের, এই অভিষেক ঘটনার পূর্ব কাহিনী অভিষেক নামেই কিন্তু পরিচিত ছিল। ঠিক আছে? তো সেখানে কি বলা ছিল সেটা একবার জানবো। দেখো, প্রথম স্বর্গটির যে নামটা ছিল তার নামও কিন্তু অভিষেক ছিল। এখন প্রশ্ন হচ্ছে অভিষেকটা কার? ঠিক আছে, কার অভিষেক, কোথায় অভিষেক, বা কি মানে কিসের অভিষেক, এটা তো প্রশ্ন হতে পারে। তো এর উত্তরে বলা যায় ইন্দ্রজিৎ বা মেঘনাদের অভিষেক লঙ্কার সেনাপতি পদে। তাহলে অভিষেকটা হবে কোন পদে? লঙ্কার সেনাপতি পদে, সেনাপতি। ঠিক আছে? প্রেক্ষাপট কি না, উদ্দেশ্য হলো একটাই, লঙ্কার যে শত্রু রামের হাতে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়া ও লঙ্কাকে শত্রু মুক্ত করা। এই উদ্দেশ্যে অভিষেক হবে কার? ইন্দ্রজিতের বা মেঘনাদের। তারপর সে এগুলো করবে। আশা করি বুঝতে পারছো। প্রত্যেকেই ভালো করে শুনবে কথাগুলো। এটা যদি ভালো করে শুনতে পারো, তোমাদের এই কবিতাটা কিছুই লাগবে না। ঠিক আছে? মানে খুব সহজ মনে হবে। তো তারপর কি রয়েছে? যুদ্ধে বীরবাহুর মৃত্যু ঘটেছে, এই অবস্থায় কাকে সেনাপতি পদে অভিষিক্ত করা হবে, এইটা নিয়েই কিন্তু এই অভিষেক কবিতাটা রচনা হয়েছিল। এর আগের কথাটা বলছি। প্রথমে দেখা যাবে কবি দেবী ভারতীর কাছে জানতে চেয়েছেন এবং বীরসচিত মহাগীত রচনার শক্তি ও বুদ্ধি প্রার্থনা করেছেন। পুত্র শোকে বাক্যহীন রাবণ লঙ্কা সিংহাসন এদিকে বসে আছেন। ভগ্নদূত মকরাক্ষের মুখে বীরবাহুর বীরত্বের কথা শুনে তার মধ্যে বীরভাব সঞ্চারিত হয় এবং সপার্শ্বদ প্রাসাদ শিখর থেকে তা প্রত্যক্ষ করেন, মানে দেখেন যে হ্যাঁ, এগুলো সত্যি ঠিকই, বীরবাহু কিন্তু অনেক কিছুই করেছেন। অতঃপর রাজসভায় প্রবেশ করে পত্নী চিত্রাঙ্গদা বীরবাহুর মৃত্যুর জন্য, চিত্রাঙ্গদা বলতে লঙ্কার অর্থাৎ রাবণের স্ত্রীর কথা বলছে, সে যখন বীরবাহুর মৃত্যুর জন্য যখন তাকে দায়ী করেন যে আমার এই বীরবাহুর মৃত্যুর জন্য আপনি দায়ী, এরকম করে যখন দায়ী করেন, তখন রাবণ স্বয়ং যুদ্ধে যাবেন এবং ঘোষণা করেন ও রাক্ষস বাহিনীকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত নির্দেশ করেন। বোঝা গেল প্রস্তুত হওয়ার? আশা করি বুঝতে পারছো পুরো ব্যাপারটা কিরকম মানে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বীরবাহু যখন মারা যায় তখন রাবণকে তার স্ত্রী এসে বলে যে আমার এই বীরবাহুর মৃত্যু আপনার জন্যই ঘটেছে। সেই মুহূর্তে রাবণ কি করলো, নিজে যুদ্ধে যাওয়ার কথা ঘোষণা করে দিল। তাদের পদভারে যখন লঙ্কাপুরী কম্পমান, অর্থাৎ যখন যুদ্ধে রওনা হচ্ছেন, তখন তাদের পায়ের ভারে তাদের লঙ্কা বলতে তাদের যে রাজ্যটা, সেটা যখন কম্পমান, তখন বরুণ পত্নী বারুণীর নির্দেশে সখী মুরলা লঙ্কার রাজসভায় হাজির হন পরিস্থিতি জানতে, যে কিসের জন্য এই পরিস্থিতি হচ্ছে। বোঝা গেল? তখন লক্ষ্মীদেবী তাকে যুদ্ধের গতি প্রকৃতি জানিয়ে বিদায় দেন এবং ধাত্রী প্রভাষার ছদ্মবেশে মেঘনাদের প্রমোদ উদ্যানে উপস্থিত হয়ে তাকে বীরবাহুর মৃত্যু সংবাদ এবং রাবণের যুদ্ধে যাওয়ার প্রস্তুতির কথা জানান। তাহলে এখানে কি বুঝতে পারলে? প্রভাষা হচ্ছে মেঘনাদের একজন সখী বলতে পারো, যে তাকে নাচ গান দিয়ে আমোদ প্রমোদ দিয়ে রাখে। তো তার ছদ্মবেশে ধাত্রী প্রভাষার ছদ্মবেশে মেঘনাদের ওই প্রমোদ উদ্যানে গিয়ে কি করেছেন না, বীরবাহুর যে মৃত্যু সংবাদ সেটি তাকে জানিয়েছেন। মেঘনাদ রাজসভায় উপস্থিত হন এবং পিতার কাছে সেনাপতি পদ প্রার্থনা করেন। অনিচ্ছা সত্ত্বেও, মানে রাবণের ইচ্ছা নেই যে তার প্রিয় পুত্রকে সে সেনাপতি পদে অভিষিক্ত করে, তবুও সে অনিচ্ছাকৃত রাবণ তার প্রিয় পুত্রকে সেনাপতি পদে অভিষিক্ত করেন। এইভাবে আমাদের এই প্রথম যে ঘটনাটা রয়েছে সেটা আমরা জানতে পারলাম, যে সে সেনাপতি পদে যে অভিষিক্ত হচ্ছে সেটাই হচ্ছে অভিষেক তার হলো। বোঝা গেল? তো আজকে যে কবিতাটা আমরা পড়বো, ঠিক কিভাবে তার অভিষেকটা শুরু হলো বা কিভাবে যে অভিষেকটা হবে, সেই পুরো ব্যাপারটাই আমরা এই কবিতার মধ্যে দিয়ে পড়বো। ঠিক আছে? তো দেখো, এই কবিতার মধ্যে মূল বিষয়টা কি রয়েছে সেটা একবার শুনে নাও, তারপর কবিতার লাইনগুলো আমরা একবার পরপর পরপর পড়ছি। দেবী লক্ষ্মী ধাত্রী প্রভাষার
দেবী লক্ষ্মী ধাত্রী প্রভাসার ছদ্মবেশে, অর্থাৎ ধাত্রী প্রভাসা আর কেউ না, লক্ষ্মী দেবী হয়েছিল। ঠিক আছে, এটা একবার নোট করবে। তো দেবী লক্ষ্মী ধাত্রী প্রভাসা ছদ্মবেশে যখন মেঘনাদের প্রমোদ উদ্যানে হাজির হয়েই মেঘনাদ অবাক হয়ে তার আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেন, যে আপনি হঠাৎ এখানে কেন। ছদ্মবেশী দেবী হতাশার সঙ্গে মেঘনাদের প্রিয় তার বীরবাহুর, মানে মেঘনাদের প্রিয় ভাই বীরবাহুকে, বীরবাহু হচ্ছে মেঘনাদের ভাই, ঠিক আছে, অর্থাৎ রাবণের আরেক পুত্র। তো বীরবাহুর মৃত্যুর সংবাদ এবং রাবণের যে যুদ্ধ প্রস্তুতির কথা তিনি জানান লক্ষ্মী দেবী। রামচন্দ্রের হাতে ভাইয়ের মৃত্যু হয়েছে শুনে মেঘনাদ অবাক হন, কেননা রামকে যুদ্ধে পরাজিত করে তিনি খণ্ড খণ্ড করে কেটেছিলেন। বোঝা গেল? তার পক্ষে এ কাজ কি করে সম্ভব? লক্ষ্মীদেবী উত্তরে রামকে মায়াবী মানব বলে অভিহিত করেন, যে তিনি আর কেউ নন, তিনি একজন মায়াবী মানব, এবং ইন্দ্রজিৎকে শীঘ্রই কালসমরে অবতীর্ণ হয়ে লঙ্কাকে রক্ষার আহ্বান জানান, এবং বলে আপনি শিগগিরই যান, লঙ্কাকে বাঁচান। এই কথা বলে লক্ষ্মীদেবী চলে যান। অর্থাৎ ধাত্রী প্রভাসার কি ধাত্রী প্রভাসার ছদ্মবেশে তিনি কিন্তু এই কথা মেঘনাদকে সে জানিয়ে দিয়ে গেলেন। আশা করি বুঝতে পেরেছ। এরপর অত্যন্ত ক্রোধের সঙ্গে ফুলের মালা ও অঙ্গ আভরণকে দূরে সরিয়ে মেঘনাদ নিজের ধিক্কার জানান, এই বলে যে শত্রু যখন স্বর্ণলঙ্কার চারিদিকে, তিনি তখন প্রমোদ উদ্যান নারীদের মাঝে, অর্থাৎ তিনি নিজেকে ধিক্কার করছেন যে আমি কোথায় রয়েছি, আমি প্রমোদ আমোদের মধ্যে রয়েছি, আর শত্রু আমার লঙ্কার মধ্যে চলে গেছে, এই সময় আমি এখানে আমোদ প্রমোদ করছি। নিজের প্রতি নিজের ধিক্কার জানালো মেঘনাদ, অর্থাৎ নিজের প্রতি নিজে ছিচি করছে। ইন্দ্রজিৎ শত্রুকুলকে বধ করে এই অপবাদ ঘোচাবার জন্য দ্রুত যুদ্ধরথ প্রস্তুত করতে বললেন। তখন ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ বলছে যে আমি এই অপমান ঘোচাবো, আমি কিছুতেই এটি মানব না, যুদ্ধরথ প্রস্তুত করো। শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ রণসাজে সজ্জিত হয়ে কার্তিক ও বৃহন্ন লালী রূপে অর্জুনের মতো শত্রু বিনাশ করতে উদ্যত হলেন। তা তুলনা করছে কার সঙ্গে? কার্তিকের সঙ্গে, অর্জুনের সঙ্গে। অর্জুন যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই কুরুক্ষেত্র যুদ্ধে, ঠিক সেইভাবে যেন ইন্দ্রজিৎও সেই রণসজ্জায় সজ্জিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতো তৈরি হতে লাগলেন। যুদ্ধযাত্রার প্রাককালে ইন্দ্রজিৎ পত্নী, মানে অর্থাৎ মেঘনাদের বউ, মেঘনাদের স্ত্রী প্রমীলা, তার নাম হচ্ছে প্রমীলা, তার করযুগল ধরে প্রমোদ উদ্যান ত্যাগের কারণ জিজ্ঞাসা করলেন, যে আপনি কেন উদ্যান বা আমোদ প্রমোদ ছেড়ে এলেন, ও তার বিরহ জ্বালার কথা জানালেন। ইন্দ্রজিৎ প্রমীলার উদ্দেশ্যে জানালেন যে ইন্দ্রজিৎকে ভালোবাসার যে দৃঢ় বন্ধনে তিনি আবদ্ধ করেছেন তা কোনোদিন কেউ খুলতে পারবে না। শীঘ্রই যুদ্ধে রামচন্দ্রকে বিনাশ করে তিনি ফিরে আসবেন বলে আশ্বাস দিলেন। অর্থাৎ তিনি বললেন, প্রমীলা তুমি চিন্তা করো না, আমি তোমারই থাকবো এবং আমি রামকে হত্যা করে তোমার এখানে আবার ফিরে আসব। বায়ুপথে মেঘনাদের বিশাল রথ, অর্থাৎ আকাশ পথে বিশাল রথ মৈনাক পর্বতের মতো সোনার পাখা বিস্তার করে আকাশ উজ্জ্বল করে উড়ে চলল। বোঝা গেল? অর্থাৎ মৈনাক পর্বত যেরকম চকচক করে সেই রকমই যেন সেরকম চকচক রথে চেপে তিনি উজ্জ্বল আকাশে, অর্থাৎ আকাশকে উজ্জ্বল করে চড়ে যেতে লাগলো। ধনুকের টঙ্কার গরুরের গর্জনের মতো আকাশে বেজে উঠল, লঙ্কার সমুদ্র কেঁপে উঠল। রাবণ যখন যুদ্ধযাত্রায় যাওয়ার জন্য উদ্যত, তখনই মেঘনাদ সেই রথ থেকে নামলেন। তাকে দেখে সৈন্যদল উল্লাস করে উঠল, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি, বুঝতেই পারছো তো। ইন্দ্রজিৎ পিতাকে প্রণাম করে রামের এই অত্যাশ্চর্য বেঁচে ওঠার কথা জিজ্ঞাসা করলেন এবং অঙ্গীকার করলেন, হয় রামকে হত্যা করবেন, না হলে তাকে বেঁধে আনবেন। কুমারকে আলিঙ্গন করে, অর্থাৎ ছেলে মেঘনাদকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে রাবণ বললেন, একমাত্র মেঘনাদই রাক্ষস কুলের ভরসা, তাই এই কালো যুদ্ধে তাকে পাঠাতে রাবণের মন চাইছে না, যে তুমি আমাদের বংশের আলো দ্বীপ, এখন তোমাকে যুদ্ধে পাঠিয়ে আমার মন সায় দিচ্ছে না। ইন্দ্রজিৎ এ কথার উত্তরে বলেন ইন্দ্রজিতের মতো যোগ্য সন্তান থাকতে রাবণ যদি যুদ্ধে যান তবে ইন্দ্র হাসবেন, অগ্নি রুষ্ট হবেন। অর্থাৎ ইন্দ্র তখন বলল যে আমার মতো ছেলে থাকতে যদি আপনি পিতা হয়ে যুদ্ধে যান তাহলে আমাকে দেখে সবাই হাসবে, আর এদিকে অগ্নি রুষ্ট হবে। বোঝা গেল? দুবার যেহেতু রামকে পরাজিত করেছিলেন তিনি, তাই তৃতীয়বারের জন্য তিনি তাই প্রার্থনা করেন। অর্থাৎ এর আগে রামকে হারিয়েছিল কিন্তু ইন্দ্রজিৎই, অর্থাৎ মেঘনাদ। ঠিক আছে, এবার তিনি তাই বলছে, এবার জন্য তাই করবেন। নানা টালবাহানার পর রাবণ ইন্দ্রজিৎকে যুদ্ধযাত্রার ছাড়পত্র দিলেন। অনেকক্ষণ অনেক কিছু করার পর ছাড়পত্র দিয়ে দিলেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যাও। কিন্তু তার আগে রাবণ ইন্দ্রজিৎকে ইষ্টদেবের পূজা সাঙ্গ
করতে বলে, অর্থাৎ ইষ্টদেবের পুজো করে যাও যাতে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারো। এবং রামের সঙ্গে প্রভাতে যুদ্ধ করার কথা বলেন। প্রভাতে বলতে সকালে যুদ্ধ করবে। এবং সবশেষে রাবণ গঙ্গা জল সহ সব উপাচার নিয়ে মেঘনাথকে লঙ্কার সিংহাসনে অভিষিক্ত করলেন এবং শেষমেশে সেই অভিষেক হলো। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো অনেক কিছু কথা বাবা ও ছেলের মধ্যে আলোচনা হওয়ার পর শেষে অভিষেক হওয়ার ডিসিশন, অর্থাৎ তারা সেই চিন্তা ভাবনা করে অভিষিক্ত করেই ফেললেন। তো এই হলো আমাদের অভিষেক কবিতার মূল বিষয়বস্তু। ঠিক আছে, এখানে আমরা প্রত্যেক লাইনে লাইনে পড়ার পর সেই জিনিসটাই দেখতে পাবো। ঠিক আছে, তো চলো শুরু করছি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, কহিলা কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। আশা করি 4টে লাইনে মানে বুঝতে পারলে। কনক আসন ত্যাজি অর্থাৎ সোনার আসন ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে অর্থাৎ ধাত্রী দেবী যে রয়েছে লক্ষ্মী দেবী, তাকে প্রণাম করে প্রশ্ন করলো কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে, আমরা আপনি কিসের জন্য এখানে এসেছেন, আমাকে লঙ্কার কুশল জানান। বোঝা গেল। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীরা, এখানে শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা বলতে লক্ষ্মী দেবীর কথাই বলা হয়েছে। হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, অর্থাৎ লঙ্কার দশা তোমায় কি বলবো, তোমার বীর ভাই বা বীরবাহু সে কিন্তু নেই। তার শোকে মহিষকী রাক্ষসধিপতি সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি, অর্থাৎ তারা কিন্তু সৈন্য সবকিছু নিয়ে যুদ্ধে যেতে রাজি হচ্ছেন বা প্রস্তুত হচ্ছেন, তারা যুদ্ধ ঘোষণা করেছেন। তখন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী, তখন জিজ্ঞাসিলা মহাবাহু বলতে মেঘনাথের কথা বলা হচ্ছে। সে এখন বিস্ময়ে জিজ্ঞাসা করলো আপনি কি বলছেন, কে বধিল কবে প্রিয়ানুজি, অর্থাৎ কে আমার প্রিয় অনুজ অর্থাৎ প্রিয় ভাইকে বধ করলো। নিশারণে সিংহ সংহারণী আমি রঘুবরে, আর এখানে খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড সর বৈরী দলে, তবে এ বড়তা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। বলছে নিশারণে সংহারিনু আমি রঘুবর, অর্থাৎ রামকে আমি তো খণ্ড খণ্ড করে কেটেছিলাম, তাহলে এরকম তুমি কি করে সংবাদটা পেলে, রামকে যেখানে আমি খণ্ড খণ্ড করে কেটেছিলাম সেই রাম নাকি আমার ভাইকে হত্যা করলো, এরকম বোঝাচ্ছে। বোঝা গেল। তবে এ বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, আমাকে শীঘ্রই জানাও, তুমি কিভাবে এগুলো জানতে পারলে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, তখন আবার ইন্দিরা সুন্দরী উত্তর দিল হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তুমি জানো না তিনি হচ্ছেন মায়াবী মানব সীতার স্বামী, তব স্বরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি রক্ষকুল, তুমি তাড়াতাড়ি যাও, তুমি গিয়ে রাক্ষসকুল রক্ষা করো। তাহলে এই যে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, এখানে লক্ষ্মী দেবীর কথাই বলা হচ্ছে। তখন তিনি বলছেন হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, তিনি তো মায়াবী মানব। ঠিক আছে, তব স্বরে মরিয়া বাঁচিল, সে তো মরেও বেঁচে যায়, তুমি এদিকে দেরি না করে যাও, তুমি তাড়াতাড়ি করো অর্থাৎ তাড়াতাড়ি চলে যাও এবং রাক্ষসকুল যেটা রয়েছে সেটাকে রক্ষা করো। মানে কাল সমরে রক্ষ চূড়ামণি, তুমি তো রাক্ষস বংশের আলোর দ্বীপ, অর্থাৎ তুমি রাক্ষস কুলকে রক্ষা করো। ঠিক আছে, এখানে রক্ষ চূড়ামণি বলতে রাক্ষস বংশের শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকেই বলা হয়েছে যে তুমি তো শ্রেষ্ঠ রক্ষ চূড়ামণি, তুমি শিগগিরই গিয়ে তুমি রাক্ষস কুল রক্ষা করো। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী, সে নিজের যে ফুলের মালা ফুলের আসর সে ছিঁড়ে ফেললো। মহাবলী মেঘনা ফেলাইয়া কনক বলয়, সেই সোনার যে গলায় যে মালা সেটা ফেলে দিল দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডলও পড়ে গেল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। ধিক মরে কহিলা গম্ভীরে, আমাকে ধিক্কার জানাচ্ছি, নিজেকে ছিচি করছে, সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে, সেই প্রমোদ আসরে নিজে সবকিছু ছিঁড়ে ফেলে দিয়ে সে বলছে যে ধিক্কার, কুমার হা ধিক মরে নিজেকে ধিক্কার জানাচ্ছে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, ওদিকে শত্রুরা স্বর্ণলঙ্কায়, আর হেথা আমি বামাদল মাঝে, আর আমি এই প্রমোদ আনন্দের মাঝে রয়েছি। বোঝা গেল। এই কি সাজে আমারে দশাননন্তজ, আমি ইন্দ্রজিৎ,
এই কি সাজে আমারে, মানে আমি যেখানে দশানন তজ, আমি ইন্দ্রজিৎ, আর আমি সেখানে এইভাবে রয়েছি, এটা কি আমার সাজে? আনো রথ তরা করি, জলদি রথ নিয়ে এসো, ঘুচাবে অপবাদ বোধি বিপুকুলে, আমি রিপুকুলে, রিপুকুল বলতে শত্রুকুলে, আজই আমি শত্রুকুল বিনাশ করে এই অপবাদ ঘুচাবো। বোঝা গেল? অর্থাৎ রামের যে বংশ রয়েছে বা রামদের পুরো ধ্বংস করে রামকে মানে বিনাশ করে সে এই অপবাদ ঘুচাবে বলছে। বোঝা গেল? দশানন তজ মানে কি? যার 10টা মাথা তার পুত্র, তাকে বলা হচ্ছে দশানন তজ। রাবণের পুত্রকে বলা হচ্ছে দশানন তজ। বোঝা গেল? আমি ইন্দ্রজিৎ, আমি রাবণের পুত্র, যার 10টা মাথা, তার পুত্র আমি। শিগগিরই রথ নিয়ে এসো, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে, নিজেকে যুদ্ধের জন্য তৈরি করলেন, বীরের মতো আবরণ দিয়ে পড়লেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্ন লারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। ঠিক আছে? অর্থাৎ নিজেকে তিনি এইভাবে তৈরি করে, অর্থাৎ হৈমবতী সুত যথা নাসিতে তারকে, অর্থাৎ দেবী দুর্গার পুত্র, এখানে কার্তিককে বোঝানো হচ্ছে। হৈমবতী সুত বলতে কার্তিককে বোঝানো হচ্ছে। তাই কার্তিকের মতো নিজেকে তৈরি করছে। ঠিক আছে? আর কি? আর রয়েছে বৃহন্ন রূপী, অর্থাৎ বৃহন্ন লারূপী, অর্থাৎ বৃহন্ন লারূপী নপুংসক বেশে। ঠিক আছে? অর্থাৎ নিজেকে কিরীটি, অর্থাৎ অর্জুন রূপে, কিরীটি বলতে অর্জুন, এগুলো ভালো করে পড়বে। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন। ঠিক আছে? এবং নিজেকে সে মানে কি বলবো, নিজেকে সে রণসজ্জায় মানে নিজেকে সজ্জিত করছে। ঠিক আছে? সজ্জিত করে তিনি ঠিক এদের মতো, যেভাবে তারা যুদ্ধে যেতে মানে গিয়েছিল, তাদের মতো গোধন ও সাজিলা সুর সমীপ বৃক্ষমূলে। অর্থাৎ সুর বলতে এখানে বীর বোঝাচ্ছে, যে বীরের মতো সেজে সমীবৃক্ষ মূলে, অর্থাৎ বাকল জাতীয় গাছতলে, মেঘবর্ণ রথ চক্র বিজলির ঝটা, ধ্বজ ইন্দ্র চাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি, মানে অর্থাৎ ইন্দ্রচাপ বলতে ইন্দ্রের যে ধনু, ঠিক আছে, আর তুরঙ্গম বলতে ঘোড়া, আর আশুগতি বলতে বাতাস। অর্থাৎ ইন্দ্রের ধনু এবং ঘোড়ায় করে সে যেন বাতাস পথে রওনা দিলেন। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে, রথে চড়ে যখন যাচ্ছেন তখন সেই মুহূর্তে প্রমীলা সুন্দরী, অর্থাৎ যখন তিনি রথে চড়ে গেছেন সেই মুহূর্তে প্রমীলা সুন্দরী এসেছেন, অর্থাৎ তার স্ত্রী। ধরিপতি করযুগ হায়রে জ্যামতি, সে যেন করজোরে প্রশ্ন করছে, করজোরে বলতে দুহাত জড়ো করে প্রশ্ন করছে, কেন এরকম আপনি করছেন? হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। বলছে হেমলতা অর্থাৎ স্বর্ণলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, আপনি সেগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে আপনি কোথায় যাচ্ছেন? রাখি এ দাসীরে, আপনি কোথায় চলে যাচ্ছেন আমাকে ছেড়ে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, হায়নাদ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পথ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যদুনাথ। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি, হাসিলা উত্তরিলা মেঘনাদ। মানে এই সমস্ত কথা বলছে প্রমীলা বলছে যখন আর কি মেঘনাদ যুদ্ধে যাওয়ার জন্য উদ্যোগ নিলেন, ঠিক সেই সময় স্বর্ণলতা যেমন মহিরুহকে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় থাকে, তেমনি করে প্রমীলার স্বামী ইন্দ্রজিতের হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, এ দাসীকে একা ফেলে কোথায় চললেন? সোজা কথায় বলতে গেলে এই গভীর বনে আপনার বিরহে কেমন করে আমি প্রাণ ধারণ করব? বোঝা গেল? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। বোঝা গেল যে এই গভীর জঙ্গলে তোমাকে ছাড়া কিভাবে আমি থাকব। তারপর বলছে ব্রততি বাঁধিলে সাধে করি পথ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যদুনাথ। অর্থাৎ হাতির পায়ে লতা বেষ্টন করলে হাতি তাতে ভ্রুক্ষেপ না করলেও তাকে একেবারে ছিঁড়ে ফেলে না, তবে কেন আজ এই দাসীকে আপনি ত্যাগ করে যাচ্ছেন? এখানে তুলনা করছে। বোঝা গেল? এখানে কিন্তু পুরোটাই তুলনা করছে যে হাতির পায়ে যদি কখনো কিছু লতা বেষ্টন করে তখন সে কিন্তু তাতে ভ্রুক্ষেপ না করলেও তাকে ছিঁড়ে কখনো ফেলে না।
তাকে ফেলে চলে যায় না, হাতির পায়ে যদি কিছু লাগে। সেখানে স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যাবে, এরকমটা তুলনা করা হচ্ছে। বোঝা গেল? অর্থাৎ যদুনাথ, যদুনাথ বলতে হাতিদের যে দলপতি তাকে বলছে যদুনাথ। তা যদুনাথ যখন পায়ে কিছু রাখে তখন সে কিন্তু সেটাকে ছিঁড়ে ফেলে না, কিন্তু আপনি আমাকে রেখে চলে যাবেন, এরকমটা বলা হচ্ছে। বোঝা গেল? তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি, তাহলে তুমি কেন আমাকে ত্যাগ করছো? হাসি উত্তরিলা মেঘনাথ। এদিকে মেঘনাথ তখন হেসে উত্তর দিল, ইন্দ্রজিতের জিতি তুমি, বলছে ইন্দ্রজিৎকে জয় করে তুমি সত্যি বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে বন্ধনে দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছ, কে পারে খুলিতে সেই বাঁধে, মানে সেই বন্ধন কে খুলতে পারবে? তোমার সাথে যে দৃঢ় বন্ধন আমি বেঁধেছি। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। অর্থাৎ আমি শীঘ্রই যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, অর্থাৎ তুমি আমাকে এখন বিদায় দাও। এখানে বিধুমুখী বলতে চাঁদমুখীকে বলছে, অর্থাৎ যে প্রমীলা তাকে বলছে যে এখন আমাকে বিদায় দাও, আমি ঠিক রামকে বধ করে তোমার কাছে ফিরে আসব। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। অর্থাৎ বায়ুপথে প্রচন্ড শব্দে রথ চলতে লাগলো, যেন মৈনাক পর্বত সোনার ডানা মেলে আকাশ উজ্জ্বল করে ভেসে চলেছে। কোন পর্বত? মৈনাক শৈল, অর্থাৎ মৈনাক পর্বত। সিঞ্জিনী আকস্মী রোষে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাথে মেঘ মাঝে ভৈরবে। অর্থাৎ মহাবীর যখন রাগের সঙ্গে ধনুকের ছিলা আকর্ষণ করলেন তখন যে শব্দ উঠল তা শুনে মনে হলো যেন গরুর যেন ভয়ঙ্কর শব্দ করছেন। বোঝা গেল? অর্থাৎ জোরে জোরে চিৎকার করছেন। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। লঙ্কা কেঁপে উঠল, জলধি অর্থাৎ লঙ্কার পাশাপাশি যে জলধি রয়েছে সেটাও কিন্তু ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল। এখানে সিঞ্জিনী আকর্ষী রোষে, অর্থাৎ ধনুকের ছিলা যখন করা হয়, ঠিক আছে, ধনুকের ছিলা যখন আকর্ষণ করা হয় সেই মুহূর্তে যে আওয়াজটা হয় তাকেই বলছে সিঞ্জিনী আকস্মী রোষে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পক্ষীন্দ্রনাথ যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি। এদিকে রাজা রাবণ কিন্তু সাজছে বীর মদে মাতি, অর্থাৎ ঠিক সেই সময় লঙ্কেশ্বর রাবণ বীর মদে মেতে রণসাজে সজ্জিত হচ্ছেন। বোঝা গেল? বাজিছে রণ বাজনা, গরজিছে গজ, অর্থাৎ রণবাদ্য বাজছে, গর্জিছে গজ, অর্থাৎ হাতি গর্জন করছে। হ্রেষে অশ্ব, ঘোড়া যে আবার তাকে হ্রেষা বলে, হ্রেষা তোমরা জানো। হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ, উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথি। অর্থাৎ বলছে হাতি ঘোড়া বাহিনী শব্দ করে চলেছে, রেশমি পতাকা উঠছে। কৌশিক ধ্বজ বলতে রেশমি পতাকা, ঠিক আছে, রেশমি পতাকা যেগুলো ওড়ে। তারপর কি বলছে? উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন কঞ্চুক বিভা বলতে স্বর্ণ আবরণীর আলো। হেনকালে তথা দ্রুতগতি উতুরিলা মেঘনাথ রথ, সেই মুহূর্তেই মেঘনাথ রথ থেকে নামলেন। বোঝা গেল? কি সুন্দর তুলনা করে বোঝাচ্ছে, কিরকম একটা ছবি তোমাদের সবার মনের মধ্যে ফুটে উঠেছে, যে ছবিতে দেখা যাচ্ছে মেঘনাথ কোন রূপ নিয়ে, কিসের সঙ্গে তার তুলনা করা হচ্ছে, এইগুলো কিন্তু ভালো করে পড়বে। এগুলোই তোমাদের প্রশ্নে থাকবে যে মেঘনাথ যখন সজ্জিত রণসজ্জায়, সজ্জনের সময় তার যে আবরণ, তার যে বিবরণ, এগুলো ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। নাদিলা কর্বুর দল হেরি বীরবরে মহাগর্বে, অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে সৈন্যদল গর্জন করে উঠল। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, হে রক্ষক কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, এ মায়া পিতা বুঝিতে না পারি। বোঝা গেল? অর্থাৎ বলছে যে পিতার চরণে প্রণাম করে মেঘনাথ হাত জোর করে বললেন, হে পিতা, শুনলাম রাম নাকি বেঁচে উঠেছেন, একই রকম মায়া বুঝতে পারছি না, আপনি অনুমতি দিন পিতা, আপনি অনুমতি দিন। কিন্তু অনুমতি দেহ,
সমূলে নির্মূল করিব পামরে আজি, অর্থাৎ আজকেই সমূলে নির্মূল করে আসবো রামের বংশকে। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনিব রাজপথে। হয় তাকে মেরে, নতুবা তাকে মানে বেঁধে তাকে আমরা এইখানে নিয়ে আসব। বোঝা গেল? অর্থাৎ পিতা আমাকে অনুমতি দিন, আমি অগ্নিবাণে তাকে ভস্য করে, অর্থাৎ অগ্নিবাণে বলছে ঘোর সরানলে করি ভস্য, অর্থাৎ তাকে আমি অগ্নিবাণে, অর্থাৎ সরানলে বলতে অগ্নিবাণ যেটা রয়েছে, তাকে আমি সেটা দিয়ে অস্ত্র মানে সেটা দিয়ে তাকে আমি কি করব, ভস্য করে দেব, এবং বায়ু অস্ত্রে উড়িয়ে দেব। বোঝা গেল? ভস্য করে উড়িয়ে দেব, অথবা তাকে আপনার চরণে বেঁধে এনে দেব, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। আলিঙ্গি কুমার, অর্থাৎ কুমার অর্থাৎ তার ছেলে, এখানে রাবণ তার ছেলেকে বলছে আলিঙ্গন, অর্থাৎ জড়িয়ে ধরে চুম্বি শির মৃদুস্বরে, অর্থাৎ তাকে তার মাথায় চুম্বি অর্থাৎ চুমু খেয়ে মৃদু স্বরে অল্প আওয়াজে উত্তর করিলা, তবে স্বর্ণলঙ্কাপতি রাক্ষসকুল শেখর, তুমি তুমি রাক্ষসকুলের শ্রেষ্ঠ, তুমি শেষ বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি রাক্ষসকুলের ভরসা। একাল সমরে নাহি চাহের প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার, অর্থাৎ তোমাকে ওখানে আর আমাকে পাঠাতে ইচ্ছা করছে না এই সময়ে। হায় বিধি বা মমপতি, আমাকে অর্থাৎ মানে বিধাতা যেন তার প্রতি বিরূপ হচ্ছে, যে বিধাতা চাইছে এটা করতে, আমি যেন তার প্রতিও সেটা যেন বিরূপ করছি, যে না আমার ছেলেকে আমি যেতে দেব না। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, অর্থাৎ কেউ কি কোনোদিন শুনেছে বা শুনেছো শিলা জলে ভাসে বা মানুষ মরে বাঁচে, কখনো শুনেছো? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, অর্থাৎ মরে গিয়ে লোক বাঁচে, অর্থাৎ শিলা জলে ভাসে বা লোক মরে বাঁচে, এগুলো কখনো শুনেছো? উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, অর্থাৎ এই কথা শুনে উত্তর দিল অসুরদের শত্রু বীরদর্পে রাজেন্দ্র, অর্থাৎ পিতা রাবণকে বললেন, বলছে কি ছাড় সে নর, তারে ডরাও আপনি, আপনি ওকে কেন ভয় পান? রাজেন্দ্র থাকিতে দাস, যদি যাও রণে তুমি, এর কলঙ্কিত ঘুষিবে জগতে। বলছে যে আপনি কেন ওকে ভয় পাচ্ছেন, কি এমন মানুষ উনি? আমি থাকতে আপনি যদি যুদ্ধে যান তবে তা লঙ্কার কলঙ্ক হিসেবে প্রচারিত হবে। অর্থাৎ থাকিতে দাস, যদি যাও রণে, আমি থাকতে যদি তুমি যুদ্ধে যাও, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, মানে জগতে তো কলঙ্ক হয়ে যাব আমি। হাসিবে মেঘবাহন, মেঘবাহন সবাই হাসবে, অর্থাৎ ইন্দ্রজিৎ, এই যে আমাদের লঙ্কার লোকজন সবাই হাসবে। রুষিবেন দেব, দেব রুষ্ট হবে, অগ্নিদেব রুষ্ট হবে, রুষিবেন দেব অগ্নি। দুইবার আমি হারানো রাঘবে, রাঘবকে আমি দুইবার হারিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মরে, আর একবার আজ্ঞা দিন, তৃতীয়বার ওকে মেরে আসি, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, ও কিভাবে বাঁচে আমি দেখব। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তখন রাক্ষসপতি রাবণ বললেন, ভয়ে অকালে আমি বড়শালী, মানে আমার যে ভাই বলশালী ভ্রাতা কুম্ভকর্ণকে জাগালাম, তাই আমি জাগানো অকালে ভয়ে। হায় দেহ তার, দেখো সিন্ধু তীরে ভূপতিত, সমুদ্র তীরে সে ভূপতিত পর্বত চূড়া বা বজ্রাঘাতে, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্টদেব। বলছে ভালো করে শোনো, সমুদ্র তীরে সে ভূপতিত অর্থাৎ পড়ে রয়েছে, অর্থাৎ যে ভূপতিত পৃথিবী থেকে উঠেছে পর্বত চূড়া বা বজ্রাঘাতে ভগ্ন গাছের মতো পড়ে আছে, তাহলে আমার যে ভাই যাকে আমি ভয়ে জাগাই না, যাকে জাগিয়েছি সে দেখো গিয়ে ওইখানে পড়ে রয়েছে। আর সেখানে তুমি যখন মানে যেতে চাইছো যুদ্ধে, তাহলে কি করো, ইচ্ছা যদি তোমার হয় বৎস, আগে পুজো ইষ্টদেব অর্থাৎ ইষ্টদেবের পুজো করো। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, অর্থাৎ যে নিকুম্বিলা যজ্ঞ রয়েছে সেই যজ্ঞ তোমাকে কিন্তু আগে করতে হবে, অর্থাৎ ইষ্টদেবের পূজা তুমি আগে করো নিকুম্বিলা যজ্ঞতে। সেনাপতি পদে আমি বরণ তোমারে, সেনাপতি পদে আমি তোমাকে বরণ করে নিলাম। দেখো অস্তচলগামী দীননাথ এবে, অর্থাৎ সূর্য অস্তগামী, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। সূর্য কিন্তু এখন অস্তগামী, এখন নয়, প্রভাতে অর্থাৎ সকালে রামের সঙ্গে বা রাঘবের সঙ্গে যুদ্ধ যেও, ঠিক আছে, যুদ্ধ করো। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এই সব কথা বলে রাবণ গঙ্গাজল সহ বিধি মেনে কুমার ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন। বোঝা গেল
কি ভাবে তাকে কত তাদের মধ্যে কথোপকথন হওয়ার পর শেষমেশ তাকে কিন্তু কি করলো, অভিষেক করে নিল। তো এই হলো তোমাদের অভিষেক কবিতার পুরো বিষয়বস্তু। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। তো আমার এই পড়ানোটা পড়ার পর তোমরা কিন্তু অবশ্যই কবিতাটা আরেকবার নিজেরা রিডিং পড়ে তারপর বইটা বন্ধ করবে। তাহলে আজকে আমি কেমন পড়ালাম অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, তো আজকে এখানেই।